উৎসাহিত করে। যে আল্লাহ বছরে 365 দিন দিলেন, সে আল্লাহর জন্য আমরা কি 10টা দিন উৎসর্গ করতে পারি না? আসুন আমরা ইত্তেকাফের জন্য প্রস্তুতি গ্রহণ করি। রমজানের শেষ দশকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি কাজ করতেন। প্রথম, ইত্তেকাফ। 2, জীবনের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ইবাদত সাধনায় রত থাকা। 3, রাত্রি জাগরণ করতেন। 4, পরিবারকে ঘুম থেকে ডেকে তুলে দিতেন। 5, কোমর বেঁধে ইবাদতে মগ্ন থাকতেন। আর 6, লাইলাতুল কদর তালাশের আশায় শেষ 10 রাতে ইবাদত করতেন। চ্যানেল। আসসালামু আলাইকুম। পবিত্র রমজানের প্রত্যেকটি দিনই গুরুত্বপূর্ণ, কারণ রোজার সময় যে কোনো ইবাদত প্রতিদান পাওয়া যায় 70 গুণ। এই জন্য একজন মুসলমানের উচিত রমজান মাসে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া। হাদিসে এসেছে, যারা মর্যাদার মাস রমজান পেল কিন্তু নিজেদের গুনাহ মাফ করাতে পারল না, তাদের চেয়ে দুর্ভাগা আর কেউ নেই। রমজান মূলত 3 ভাগে ভাগ করা হয়: রহমত, মাগফিরাত ও নাজাত। প্রথম 10 দিন ছিল রহমতের, যা শেষ হয়েছে আগেই। মাগফিরাতের দশকও শেষ প্রান্তে, সামনে নাজাতের শেষ 10 দিন। নাজাত পেতে এই 10 দিনে আমল বাড়িয়ে দেওয়া উচিত, কারণ শেষ 10 দিনেই রয়েছে ইত্তেকাফ ও লাইলাতুল কদর। মুসলমানের রমজানের শেষ দশকে ইত্তেকাফের পাশাপাশি কি কি আমল করতে পারে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে জীবনের সবচেয়ে বেশি ইবাদতে মগ্ন থাকতেন। ইত্তেকাফ এই দশকের শ্রেষ্ঠ ইবাদত। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইত্তেকাফ ত্যাগ করেননি। তিনি আরও লিখেছেন, ইত্তেকাফ অনেকটা দাবি আদায়ের জন্য কারো চৌকাঠে বসে যাওয়ার মতো ব্যাপার। দুনিয়ার সব ব্যস্ততাকে ছুটি দিয়ে আল্লাহর ঘরে বসে যাওয়ার নাম ইত্তেকাফ। ইত্তেকাফের আবেদন অনেকটা এমন, যেমন ক্ষমা না নিয়ে ঘরে ফিরব না। ইত্তেকাফের মাধ্যমে লাইলাতুল কদরে ইবাদতের পথ সবচেয়ে সহজ হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, যে ইবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারও বাদ দেননি, সেই ইবাদত আমরা অনেকে জীবনে একবারও করতে পারিনি। অথচ ইত্তেকাফ এমন একটি ইবাদত যার তৃপ্তি মানুষকে বারবার ইত্তেকাফ করতে উৎসাহিত করে। যে আল্লাহ বছরে 365 দিন দিলেন, সে আল্লাহর জন্য আমরা কি 10টা দিন উৎসর্গ করতে পারি না? আসুন আমরা ইত্তেকাফের জন্য প্রস্তুতি গ্রহণ করি। রমজানের শেষ দশকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি কাজ করতেন। প্রথম, ইত্তেকাফ। 2, জীবনের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ইবাদত সাধনায় রত থাকা। 3, রাত্রি জাগরণ করতেন। 4, পরিবারকে ঘুম থেকে ডেকে তুলে দিতেন। 5, কোমর বেঁধে ইবাদতে মগ্ন থাকতেন। আর 6, লাইলাতুল কদর তালাশের আশায় শেষ 10 রাতে ইবাদত করতেন। মাহে রমজানের এই বরকতময় মাসে আল্লাহর অশেষ রহমত আপনাদের উপর নাজিল হোক। খোদা হাফেজ।